নমস্কার। আশা করি বন্ধুরা ভালো আছো। বড়দেরকে শ্রদ্ধা এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে দেখো, আজকে আমি অনুপাত আর সমানুপাতের অঙ্ক করাচ্ছি। এই যে কোশ্চেনগুলো করাবো, কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসছে, এই কোশ্চেনগুলো খুব ভাইটাল। কারণ যে পরবর্তীকালে যে পরীক্ষাগুলো আসবে, এই রকম এই অঙ্কগুলো না আসুক, কিন্তু এই প্যাটার্নগুলোকে ফলো করুন, বা এই প্যাটার্নগুলো আপনারা যদি কন্টিনিউ দেখে যান, বা আমার যে এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল ইউটিউবে আপনারা পাবেন হচ্ছে বর্মন স্যার। সার্চ করলে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আমার সমস্ত ম্যাথের ক্লাসগুলো। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। দেখো, এক ব্যক্তি ৮,৬০০ টাকা, ৫ পুত্র ৪ কন্যা এবং দুই ভাইয়ের দুই ভাইয়ের ছেলের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভাইয়ের ছেলের ৪ গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভাইয়ের ছেলে ৫ গুণ টাকা পায়। প্রতি কন্যা কত টাকা পেল এটা বার করতে বলছে। দেওয়া আছে বন্ধুরা, দেখো এখানে কি দেওয়া আছে। সবাই বলছে কি ভাইয়ের ছেলের একজন কন্যা পায় ৪ গুণ, আর হচ্ছে পুত্র পায় হচ্ছে ৫ গুণ। তাহলে এখানে কি কি আছে, ভাই, কন্যা আর পুত্র। তাহলে ভাইয়ের ক্ষেত্রে আমি ভি লিখে দিলাম, আর কন্যার ক্ষেত্রে ধরো লিখলাম শর্টকাট কে, আর পুত্রের ক্ষেত্রে লিখলাম পি। দেখো, এই ভাইয়ের ছেলে ধরলাম, যদি ধরি আমরা এক গুণ বলছি, যেহেতু এটা ৪ গুণ। যদি ভাই কি বলছে, ভাইয়ের ছেলে ৪ গুণ, তাহলে কি এটা যদি ১ হয় এটা হবে কত, ৪। এবার কি বলছে, ভাইয়ের ছেলের ৫ গুণ হচ্ছে কি, পুত্র। তাহলে কত হচ্ছে, তাহলে কি এটা যদি ১ হয় এটা হবে কত, ৫। দেখো বন্ধুরা, এবার কি বলছে, এই একজন করে তো আর পুত্র নেই, আছে কয়জন পুত্র, ৫ জন পুত্র। যেহেতু কতজন পুত্র আছে, ৫ জন, তাহলে এখানে ৫ দিয়ে গুণ করে, এখানে আমরা কি করলাম, ৫ দিয়ে গুণ করবো, যেহেতু ৫ জন আছে। একজনের এটা ৫ জনের, তাহলে কত হবে, এটা গুণ করলে যেটা হয় ওটা। তাহলে এটাকে যদি গুণ করি কত হয়, ৫ ৫ ২৫। এখানে কি বলছে, কন্যা কত বলছে, কন্যা কতজন আছে, ৪ জন। তাহলে একজনকার ৪ যদি হয়, তাহলে ৪ জনকার কত হচ্ছে, ১৬। এবার ভাইয়ের ছেলে কত আছে, ভাইয়ের ছেলের আছে কত, ১। ভাইয়ের ছেলে অনুপাত আছে কত, ১ আছে। তাহলে কয়জন আছে, ভাইয়ের ছেলে ২ জন। তাহলে ২ অক্ষে ২। দেখো বন্ধুরা, এবার কি এইগুলো বার হলো, এগুলো কি বার হয়ে গেল, অনুপাত বার হয়ে গেল। তাহলে দেখো এগুলোকে যোগ করো, তাহলে ১৮ আর ১৬ আর ২ কত হচ্ছে, ৪৩। এই ৪৩-এর মান কত দেওয়া আছে, ৮,৬০০। তাহলে ৪৩-এর মান দেওয়া আছে কত, ৮,৬০০ টাকা। ৪৩-এর মান দেওয়া আছে ৮,৬০০ টাকা। তাহলে কিসের মান বার করতে বলছে, কন্যার মান। তাহলে কন্যার অনুপাত কত হচ্ছে, ১৬। কন্যার অনুপাত হচ্ছে ১৬ লিখলে, এই যে এটা দিয়ে ৪৩ দিয়ে যে ৮৬ কাটি, তাহলে কি হচ্ছে, ৪৩ যখন কত হচ্ছে ৮৬, তাহলে হচ্ছে ২। এই ২টা শূন্য আছে, ২ প্রতীক বসে দিলে কত হলো, ২০০। ২০০কে এবার যদি ১৬ দিয়ে গুণ করি কত হয়, দেখো দেখো ১৬ দোকান কত হচ্ছে, ৩২। মানে ৩২, এই ২টা শূন্য আছে, পিঠিতে বসে দিলে। এবার দেখো বন্ধুরা, এই যে এখানে কন্যা কতজন আছে, ৪ জন। কয়জন আছে কন্যা, তার অনুপাত ১৬, ৪ জন কন্যা। তাহলে এটাকে কি করতে হবে, ৪ দিয়ে, তাহলে ৪ জনের টাকাটা বাড়ানো। তাহলে কি একজনে কত টাকা পায়, তাহলে আমরা কি করবো, ৪ দিয়ে কি করবো, ভাগ করব। ভাগ করলে কত হচ্ছে, ৪ ৮ ৩২। তাহলে এই শূন্য দুটোকে পৃথক বসে দিলেন, তাহলে কত হচ্ছে, ৮০০ টাকা। কত হচ্ছে, ৮০০ টাকা। ৮০০ টাকা কোথায় আছে, সিতে, এই সি।
দ্বিতীয় নম্বর কোশ্চেনটা আছে, দেখো এ ও বি এর অর্থের অনুপাত দেওয়া আছে। অর্থের অনুপাত হচ্ছে 2:1, 2:1, 2:1। তাহলে যে এখানে 2:1 মানে কি, এ যদি 2 হয়, বি তাহলে হচ্ছে 1 গেল। এবার বলছে এ এ বি কে 2 টাকা দিয়ে দিলে কি হচ্ছে, এ যদি বি কে 2 টাকা দেয়, হ্যাঁ, দিলে তাদের অর্থের অনুপাত সমান হয়, তার মানে কি 1:1 হয়। তাহলে এখানে কি হচ্ছে বলতো দেখি, 1:1 হয় যদি কি দেয়, 2 টাকা দিয়ে দেয়। হ্যাঁ, তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত ছিল, তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত ছিল আমরা বার করতে হবে। তাহলে এখানে কি আছে, বি কি আছে, বি আর আছে এ। দেখো এখানে কি আছে, অনুপাতটা আছে কি, বির অনুপাত আছে 1, এর অনুপাত আছে 2। তাহলে আমরা, তাহলে এই যে ওই এক অনুপাত মানে কি এক্স ধরলাম, আর বির অনুপাত 1 মানে কি ধরলাম এক্স, আর এর অনুপাত কত, 2, 2 মানে এটা তাহলে ধরবো আমরা 2x, 1 মানে এক্স আর হচ্ছে 2 মানে 2x জানো। আর এখানে 1x লেখা আর না লেখা একই ব্যাপার, যেহেতু সেটা লিখবো গেল। এই দুটো গেল। এইবারে কি বলছে, আমরা এই জিনিসটা জানলাম। এবার কি বলছে, 2 টাকা, কি বলছে, এ বি কে 2 টাকা দিলে কি হচ্ছে, যেহেতু এ বি কে 2 টাকা দেয়, তাহলে আমার অনুপাত এটা হচ্ছে কি রকম বলতো দেখি, হচ্ছে এ তাহলে কত হলো 2x, আর বি কত বাড়লো, ধরলাম হলো এক্স, একটা কি 2x, একটা এক্স। এইবার দেখো বন্ধুরা, এইবার কি বলছে, কি এ কি করে 2 টাকা, বি কি করে, বি সরি, এ কি করে, এ বি কে 2 টাকা দিয়ে দেয়। তাহলে 2 টাকা যেহেতু এ দিয়ে দেয়, তাহলে কি 2 টাকা মাইনাস হবে, তাহলে -2 বা -2। এইবার কি, এইবার কি হচ্ছে, বি কি বি 2 টাকা কি এর কাছ থেকে নেয়, তাহলে এখানে যোগ হলো, তাহলে হচ্ছে 2 যোগ গেল। এবার দেখো বন্ধুরা, এবার কি করতে হবে, এর ফলে কি হয়েছিল, অনুপাতটা হচ্ছে 1:1, তাহলে আমরা 1:1 মানে 1:1 দেখো। এইবার আমরা এটাকে আমরা কি করতে পারি, এবার এইরকম সমান সমান থাকলে আমরা কি করা হয়, বজ্র গুণ বা কোণাকুণি গুণ। তাহলে কত হচ্ছে 2x - 2, এবার এটাকে গুণ করলে কত হয়, x + 2 গেল। এবার দেখো, এবার কি করবো, এক্স আলাগুলোকে সামনে আনবো, তাহলে 2x, এটা প্লাস আছে, পক্ষান্তর করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, তাহলে হবে x, 2 আছে 2 লিখলাম, এটা কি আছে -2 আছে, পক্ষান্তর করলে কি হবে +2, +2। এবার দেখো, তাহলে 2x থাকে 1x গেলে কত থাকে x, এবার 2 আর 2 কত হলো 4, তার কি বার হলো, x এর মান কত বার হলো 4, x এর মান যদি বাইরে হয় 4, x এর মান কত 4, x কাকে ধরছি আমরা, b কে ধরছি, x আমরা কাকে ধরছি, b কে ধরছি। b যদি 4 হয়, b এর অনুপাত কত হচ্ছে, b এর অনুপাত 1, 1 অনুপাতের মান যদি 4 হয়, তাহলে 2 অনুপাতের মান কত হবে 8, তাহলে কত হলো, একটা হলো 8, একটা হলো 4, কোথায় আছে, সি, সি হলো। নমস্কার।